বাহানা বানিয়ে বানিয়ে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতাম। কি বাহানা বানিয়ে বানিয়ে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতাম। এতবার হয়তো তুমি নিঃশ্বাসও নেও না, যতবার আমি তোমার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলতাম। আমি ছিনিয়ে নিতাম তুমি যদি গোলাপ হতে, আমি ছিনিয়ে নিতাম তুমি যদি গোলাপ হতে, আমি আকাশ হতাম তুমি যদি তারা হতে। সবাই জানে আত্মহত্যা মহাপাপ, কি সবাই জানে আত্মহত্যা মহাপাপ, আমি তবুও পান করতাম তুমি যদি বিষ হতে। মেয়ে হয়ে জন্ম নিলে চেহারা ভালো হতে হবে, ফর্সা হতে হবে, বেশি মোটা হওয়া যাবে না, আবার বেশি চিকনও হওয়া যাবে না, খাটো হওয়া যাবে না, আবার বেশি লম্বাও হওয়া যাবে না, একদম পারফেক্ট হতে হবে। বাবার প্রচুর টাকা থাকতে হবে, শিক্ষিত হতে হবে, ঘরের সব কাজ পারতে হবে, এক কথায় একের ভিতর সব গাইড থাকতে হবে। এর মধ্যে কোনো কিছু একটা যদি কম হয় তাহলে যেন তার মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অনেক ভুল হয়েছে। আহ, কি সুন্দর জীবন। আমি একাই ছিলাম, একাই আছি, এখনো একাই থাকি। কি আমি একাই ছিলাম, একাই আছি, এখনো একাই থাকি। মাঝখানে সে শুধু ভ্রমণ করতে এসেছিল, যেমন অতিথি পাখি। এতটা ভালোবাসার পরেও যদি তুমি আমার ভালোবাসা বুঝতে না পারো, তাহলে তুমি আমার দুঃখ, কষ্ট, চুপ থাকার কারণ কিভাবে বুঝবে? বিশ্বাস করো, তুমি কেঁদেও কুল পেতে না যদি আমি তোমার করা ব্যবহার তোমার সাথেই করতাম। আমার দীর্ঘশ্বাস তোমাকে ঘুমাইতে দিবে না। তুমি আমাকে খুব যত্ন সহকারে ঠকাইছো, যে ঠকানোর কথা মানুষ কল্পনাও করতে পারে না। ছিল আমারও একজন, কোনো কারণ ছাড়াই তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটিয়ে দিতাম। কত অপ্রয়োজনীয় কথা বলতাম, তারপরেও যেন কথা শেষ হতো না। তারপরে একদিন ভুল বোঝাবুঝি হলো, কথা বলার ধরন পাল্টাতে লাগলো, আস্তে আস্তে কথা বলা কমতে লাগলো। এখন অল্পতেই বিরক্ত প্রকাশ না করলেও কথার ধারণেই বোঝা যায় সে অনেক বিরক্ত। এখন আর আমাদের আগের মতো কথা হয় না, শুধু সময় পাল্টায় না, নির্দিষ্ট একটা সময়ের পর মানুষও পাল্টায় যায়। সবাই শুধু একটা কথাই বলে, তাকে ভুলে যাও, তার থেকেও বেশটার কাউকে পাবে। এমনকি শেষবারের মতো সেও বলে গেছিল, তুমি আমাকে ভুলে যাও, আমার থেকে ভালো কাউকে পাবে। সবার কাছে আর তোমার কাছে একটাই প্রশ্ন, তোমার থেকে ভালো কাউকে পেলেও আমি কি আর তোমাকে পাবো? আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, তোমাকে নিয়ে থাকতে চেয়েছিলাম, তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম। তুমিই বলো, তোমাকে কি আর পাবো? তোমার মতো সত্যি কি কাউকে পাবো আমি? শেষবার যখন বললে ভুলে যাও আমায়, তোমার ভুলে যাওয়ার কথাটা আমার সব স্বপ্নগুলোকে যেন পাটার মতো বলি দিয়ে দিল। ভুলে যাওয়া কি এতটাই সহজ? হারিয়ে গেলে কি ভুলে যাওয়া যায়, মুছে ফেলা যায়? সাপের বিষে ছটফট করা মানুষের আর আমার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, সাপের বিষ ওঝা পু দিয়ে নামাতে পারে, কিন্তু প্রেমের বিষ যার গায়ে একবার ঢুকে যায় সেই বিষ কখনোই নামে না। প্রেমের বিষের কোনো ওঝা নেই। আজ আমাদের মাঝে ততটাই দূরত্ব, ঠিক যতটা আমরা কাছে এসেছিলাম। কতদিন হয়ে গেল আমাদের কথা হয় না, দেখা হয় না। তাহলে সেসব দিয়ে আপনি আমাকে সত্যিই ভুলে গেলেন? ভাবতেও ভীষণ কষ্ট হয়, যে মানুষটা একটা মুহূর্ত কথা না বলতে বেকুল হয়ে যায়, সেই মানুষটা এখন দিনের পর দিন কথা না বলে কিভাবে থাকে। কত সহজে আপনি আমাকে মুছে ফেললেন আপনার জীবন থেকে। হারিয়ে যাওয়া মানুষটাও থেকে যায়, কে বলেছে থাকে না? মানুষ থেকে যায়। ছেড়ে যাওয়া মানুষটাও থেকে যায়, রয়ে যায় কল্পনায়, অনুভবে, আর নয়তো স্মৃতিতে। মানুষ হারিয়ে যেতেই পারে, কারণে অকারণে অথবা বাহানায়, তবুও তো সেই থেকে যায় মনে, কোনো এক ব্যথা হয়ে, কান্না হয়ে, বিষাক্ত অনুভূতি আর স্মৃতি হয়ে। বদনজর বলেও একটা কথা আছে, তাই ভালোবাসা কিংবা বন্ধুত্ব গোপনেই সুন্দর। ছেড়ে চলে গেলেই যদি ছাড় পাওয়া যেত, তবে ভালোবাসার অনুভূতিটা আজ আলাদা হতো। দূরে থেকেও ভালোবাসা যায়, হোক না সে মানুষটা অন্য কারো, নাই বা পেলাম কাছে, তবুও তো সেই রয়ে গেছে আমার এই হৃদয়। কাছে পেতে হবে, স্পর্শ করতে হবে, হাত ধরে হাঁটতে হবে, এমনটা তো কোথাও লেখা নেই। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখতে হবে, তবেই তুমি তাকে ভালোবাসতে পারবে। বুঝলে প্রিয়, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। সে যাই হোক বা তার যতই ভালো উদ্দেশ্য থাকুক, তাও কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না। হ্যাঁ, এই দিকটাতে আমি খুব একটু হিংসুটে। সব কিছুর ভাগ দেওয়া গেলেও প্রিয় মানুষের ভাগ কাউকে দেওয়া যায় না। যা আমার সেটা শুধুই আমার।
ভালোবাসা কাকে বলে জানেন? যাকে না দেখলে ঘুম আসে না, যার সাথে কথা না বললে থাকা যায় না, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছে করে না, যার জন্য সবসময় মন কাঁদে, যাকে অন্য কারো পাশে দেখলে বুকের ভিতর কালবৈশাখী ঝড় ওঠে। হ্যাঁ, এটাই হলো ভালোবাসা। পৃথিবীর সব পুরুষ যদি এক হতো, তাহলে তুমি তোমার মায়ের মুখেও শুনতে বিচ্ছেদের গল্প। শুনতে কোনো এক পুরুষ ধোঁকা দিয়ে চলে গেছে তোমার মাকে, কিন্তু এমনটা হয়নি। তোমার বাবার জীবনে সর্বোচ্চ দিয়ে পূর্ণতা দিয়েছে তোমার মায়ের গল্প। তাই তোমাকে অনুরোধ করি, একটু কষ্টে হলেও অ্যাডজাস্ট করে নিও। আমি থাকতে চাই মরণ অবধি তোমার পাশে, কারণ এই ছেলেটা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তোমায়। যখন আমি তোমার সাথে কথা বলি, তখন নিজেকে খুব সুখী মানুষ বলে মনে হয়। হাজারো মন খারাপের মাঝে তোমার সাথে একটু কথা হলেই এক মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে যায়। যখন ভাবি তুমি চলে যাবে, তখন মনে হয় এই মানুষটাকে ছাড়া আমি কিভাবে থাকবো, তাকে ছাড়া আমি জীবন্ত লাশ হয়ে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ক্যাপশন নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর ভিজিটিং।